একটা অবস্থা, যখনই দরকার তখনই একটা গাড়ি পাওয়া যায় না। সে তো চিল্লাচিল্লি শুরু করে দিবে গা আমার সাথে। প্রতিবার কেমন একটা মানুষের এত দেরি হয়? এতক্ষণ লাগে একটা মানুষের আসতে? ও মাই গড, কল দিয়ে দিছে রে। হ্যাঁ হ্যালো বেবি। কোথায় তুমি? আরে রাখো তো তোমার বেবি। কোথায়? এতক্ষণ লাগে বুঝি আসতে? না না, আমি সত্যি পাচ্ছি না, আমি একটা রিক্সাও পাচ্ছি না, রিক্সা না কিছুই পাচ্ছি না। আমি আসতেছি তো। আর বরাবর 10 মিনিট, এরপর যদি হয় না আজকেই ব্রেকআপ। আর তুমি রাগ করতেছো না? হ্যাঁ হ্যালো, আরে আসতেছি আসতেছি। হ্যালো হ্যালো, আচ্ছা হ্যালো। রে রাগ করছে, রে রাগ করছে, গাড়ি নাই কিছু নাই। আমি দেখি কি করা যায়। থামেন থামেন। কত মামা? 30 টাকা। তো 30 টাকা ভাঙতে হবে না মামা, আমার কাছে 5 টাকা আবার একটু ভাঙাই দেন না। ম্যাডাম 500 টাকা? 500 টাকা একটু ভাঙাই দেন না মামা। আমি এখন এই 500 টাকা ভাঙছি কই পাবো? এখন সকালে তো দোকানে গেলে আমাকে দেবেন না, আপনি একটু দোকানে গিয়ে দেখেন। ম্যাডাম আপনি 500 টাকা দিছেন? আমার কাছে নাই মামা। এই 30 টাকা ভাড়ার জন্য 500 টাকা দিছেন? একটু দেখেন মামা, আরে আমি পারলে তো দিতাম, আমার কাছে নাই, আপনি একটু গিয়ে দেখেন, পাশে ম্যাডাম, আছে নিশ্চয়। আমি পারবো না। এখন আমার কে দিব এই মুহূর্তে? আরে আমার কাছে থাকলে মামা আমি আপনাকে অবশ্যই দিয়ে দিতাম, আমার কাছে 500 টাকাটা এটা নিয়ে বেরিয়েছে মামা, আরে ম্যাডাম, একটু দেখেন। ম্যাডাম শুনেন, আমি মাত্র রিক্সাটা নিয়ে বাইরেছি, আমার কাছে এমন টাকা পাবো কই? আরে সব তো এই 500 সকালবেলা- টাকা লই আমি কই যাবো? আর কে আমারে ভাঙতি দিব? সব তো নেন। সকালে বন্ধ। নেন নেন, দেখেন না, দেখেন না আপনি মামা। আপনার টাকা রাখেন, আমার 30 টাকা ব্যবস্থা করে দেন। আপনি দোকানটাতে গিয়ে দেখেন, আরে দেখলে তো ম্যাডাম, বুঝবেন। আমার কে দিব এখন? আপনি বুঝতেছেন আপনি না এখানে আমার। দাঁড়ালে কি পাবেন? আপনি দোকানে যান, একটু আরে গিয়ে ম্যাডাম, দেখেন। আমি এসব পারবো না। আপনি আপনার টাকা রাখেন, আমার 30 টাকা ভাড়া দেন। আমি এখন দোকানে গেলে কি আমাকে দেবে? হ্যাঁ আপনি দিবে, বলেন। আপনি মেয়ে মানুষ, আপনি গেলে দিবে, আমার দিবে না ম্যাডাম। আমি রিক্সাওয়ালা, এই 500 টাকা আমার ভাড়া দিব না। আপনি আমার ব্যবস্থা করে দেন। মামা আপনি একটু হেঁটে সামনে গিয়ে দেখেন, আমি এখানে আরে দাঁড়াচ্ছি। ম্যাডাম, আপনি বুঝতেছেন না, আপনি গেলে আপনি দিবে, আমার দিবে না, আমি রিক্সাওয়ালা। আর আমার 500 টাকা আমার কাছে এইসব আপনি চেষ্টা 30 তো টাকার লাগি করতেছেন আমি না, 500 আপনি টাকা যান ভাঙতে একটু করতাম গিয়ে না। দেখেন। আপনি আমার 30 টাকাটা দিয়ে দেন, আমি চলে যাই। আপনি এটা ভাঙাই আনলে তো আমি আপনাকে দিয়ে তাহলে দিতাম। আপনি আগে কইতেন, আপনি এখন কেন কইতেছেন আমার? মামা একটু দেখেন না, আপনি প্লিজ একটু দেখেন না। আরে ম্যাডাম, সকালবেলা আমি বেরোচ্ছি পারবো না। আমি। মামা যাবেন? হ্যাঁ দাম তো। দাঁড়ান উনি এখন আমাকে ভাঙতি করে দিবে। মামা একটু দেন না। আপনাদের ভাড়া কত আর দিচ্ছেন কত? ভাই শুনেন, ভাড়া হলো 30 টাকা, উনি আমার 500 টাকা নোট দিতেছে। কোন আমি 500 টাকা আবার নিয়ে কই যাব? সকালবেলা ও 500 টাকা কোথায় আমি পাবে? নিয়ে বের হই নাই ভাই, সমস্যা হয়েছে বুঝতে ওখানে। পারছি। না, সকালবেলা আমার- ভাঙতি নাই, আমিও মামা একটু বুঝতেছি। চলো না, আমার একটু তাড়া আছে। আরে আমি আগে ভাড়াটা লই। মামা আপনি আচ্ছা ঠিক আছে, আমি দাঁড়াচ্ছি, আপনি গিয়ে একটু দেখেন। না ম্যাডাম, আপনি আমার ভাড়াটা ব্যবস্থা করে দেন। আমি আপনাকে ভাড়া দিতেই যাচ্ছি মামা, আপনি দেন, আমি 500 টাকা ভাঙতে কই দিতে পারবো না। আচ্ছা মামা শুনেন, আমি একটা সলভ করি। আপু আমি একটা কাজ করি, আপনার ভাড়াটা আমি দিয়ে দিব, ঠিক আছে? আমার খুব তাড়া আছে, আমার দিতে আপনি হবে, আমার ঠিক আছে? ভাড়াটা কেন দিবেন ভাই? কেন কি আমার তাড়া আছে তো, আপনার কাছে ভাঙতি নাই, সমস্যা নাই, আমি দিয়ে দিচ্ছি, ঠিক আছে মামা? না, আমি আমি আপনার ভাড়াটা আপনাকে দিয়ে তো দিতে ফেরত দিতে পারবো না ভাই। ফেরত দিতে হবে না, আমি আপনার ভাড়াটা দিয়ে দিচ্ছি মামা, আমি দিয়ে দেবো। ভাই 30 টাকা ভাড়া। এত সমস্যা হয় না, আপনি যদি একটু ভাঙতি দিয়ে আসেন। আমি পাই গেছি। আমার দাঁড়িয়ে আছে, ঠিক আছে। হ্যাঁ। আপনি আমার কথাটা শুনেন। না, না, আপনি না, thank you, আপু, thank you, হ্যাঁ, আমি আপনার ভাড়াটা দিয়ে দিব, আমার ভাই। তাড়া আছে তো। ভাই আপনি আচ্ছা হ্যাঁ, হ্যাঁ, একটু দাঁড়াও, হ্যাঁ, হ্যাঁ, চলে আসছি, চলে আসছি। মামা তুমি একটু দাঁড়াও, হ্যাঁ আমি এই যে আসতেছি, ঠিক আছে? তুমি হ্যাঁ হ্যাঁ দিদি, আচ্ছা, একটু ঠিক দাঁড়াও, আছে। হ্যাঁ একটু দাঁড়াও, আসতেছি। হাই বেবি, এতক্ষণ ফাইনালি কটা বাজে আরে দেখেছো? আজকে জানো না কিচ্ছু নাই। শুনে কি করব আমি? এত লেট? আরে আজকে না সিএনজি আছে না রিকশা আছে, আমি কিচ্ছু পাই না। রাখো তোমার কথা তোমার কাছে, আর শুনতে ইচ্ছে করছে না। তুমি আমাকে একটু এক্সপ্লেন করার সময় তো দিবা। না না,
আচ্ছা তোমার কি ধৈর্য নাই? না নেই। একটুও নাই? না। কত শুনবো বলো? কত? আচ্ছা তোমার কাছে প্রত্যেক সময় এত লেট? কথা তো বলতে দিবা। কি বলবে? আচ্ছা তোমার কাছে রিলেশনটা খুব বেশি সস্তা? তাই বলে সবসময় লেট? তো তাই বলে তুমি সবসময় তাই বলে কি তুমি সবসময় ঝগড়া করবা? ঝগড়া করবো না তো কি আচ্ছা এটা কি করবো? আমার ইচ্ছা ছিল যে আমি গাড়ি পাচ্ছি না? সেটা তোমার বিষয়, আমি কি করব? সবসময় কি করে একটা মানুষের সেম লেট হয়? তুমি সত্যি যখনই বলি তখনই লেট। তুমি সত্যি কি এই জিনিসটাকে বাড়াতে যাচ্ছ? কি করবো তো? এখন কিন্তু আমারও ইগোতে লাগতেছে। মানেটা কি? ইগোতে লাগছে মানেটা কি? এই যে তুমি শুরু করে দিছো একটা ছোট ব্যাপার নিয়ে, আমি করতেছি। তো তুমি শুনবা তো যে কি আমি হয়েছে। করি সবসময়। হ্যাঁ তুমি শুনবাই না, তুমি শুনতেই তুমি যাচ্ছ কিছু না। করো না? হ্যাঁ সবসময় আমি করি। লেটটা কে করে? কতক্ষণ লেট তো করছো? তোমাকে বুঝতে হবে তো যে আরে ইদানিং তো গাড়ি পাওয়া যায় না, ট্রাফিকের অবস্থা থাকে, কতক্ষণ অনেক বসে প্রবলেম থাকে। থাকবো? কতক্ষণ ওয়েট করা যায়? এখন কিন্তু আমার খুব লাগতেছে, ঠিক আছে? তো আমি কি করব? লাগতেছে মানেটা কি? মানেটা কি? আমারও কিন্তু একটু ইগোতে লাগতেছে বলতেছি আমি। তাতে আমার কি? কি করব আমি তো? তুমি সত্যি ব্রেকআপ যাচ্ছ? সত্যি হ্যাঁ, যাচ্ছ? হ্যাঁ। ফাইন, বাই। দাঁড়াও, এদিকে আসো। কোথায় কি? যাচ্ছ? তুমি না বলে চলে যেতে? বললেই হয় না সব? সব নিজেই বলবে আবার নিজেই। এরকম করতে হয় না? তাড়াতাড়ি আসা যায় না? তোমার একটু বোঝা যায় না? না, বোঝা যায় না। সবসময় তুমি দেরি করবা? হ্যাঁ সবসময়। ভাইজান আমার ভাড়াটা আমার সরি সরি, হ্যাঁ আমি আসলে অনেকক্ষণ দাঁড়া করে রাখছি রে মামা রে। ওই দেন 50 টাকা ব্যাক করে। ভাইজান হ্যাঁ 50 টাকা আপনার ভাড়া 50 টাকা। হ্যাঁ, হ্যাঁ। ওই ম্যাডাম একটা রিকশা করে আইছে যে ও 30 টাকা। ও আচ্ছা 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 ঠিক আছে মামা, হ্যাঁ হ্যাঁ আপনি রাখেন, 20 টাকা দিতে হবে। হ্যাঁ হ্যাঁ রাখেন রাখেন রাখেন। কোন ম্যাডাম? ম্যাডাম মানে হচ্ছে যে আমি না না না, কোন ম্যাডাম? না না আমি কারো- এসব এসব হচ্ছে? না 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 আমি রিকশা না না, পাইতে আমি বুঝতে পারছি। আবার এই জন্য এত লেট? না না এটার জন্য না এই মামা। কারণে লেট? আপা আপনি রাখেন আপনার কথা, আপনার টাকা পাইছেন আপনি যান। না না আমি অন্য কারোর আপা, সাথে আপা, বের আপনি হই নাই। না হইছে, আমি বুঝতে পারছি। না না ওটা একটা অন্যজন রিকশাতে উঠতেছিল তো না না আমি- ঠিক আছে ঠিক আছে, আমার এত শোনার সময় নাই তো। তুমি কোন আপা, ম্যাডাম আপা, এটা? আপনি আমার কথা আমি শুনেন। বুঝতে পারছি। আপা, আপনার কথা আমি শুনেন। কথা বলছি দেখছেন না, কেন আপনার কথা আমি আপা শুনবো? আপনি ভুল বুঝতেছেন আপা। না, আপনার কথা আমি কেন শুনবো? আপনি টাকা পাইছেন, রাখেন। শোনো, কি তুমি আবার সমস্যা? ভুল বুঝতেছো। আমি একটু না। বলি, রিল্যাক্স না। হও, ধৈর্যটা ধরো। রাখো, তুমি আজকে থেকে আমাকে আর একটা কলও দিবা না। শোনো না এই আবার বেবি মামা আমি মনে হয় ভুল করছি আপনার থেকে টাকাটা চাইয়া। আরে বাবা আপনি আপনার হকের টাকা চাইছেন, আপনি কেন ভুল করছেন? না মামা। Yes. মামা একটা জিনিস খেয়াল করছেন, কি? এই যে আজকে সকাল থেকে এই আপনার লোক শুধু জ্ঞান লাগেই আছে। ও আমিও ভাবতেছি একটার পর একটা হইতেছে না কাহিনী। হ্যাঁ হ্যাঁ। আমি একটা কথা চিন্তা করছি ভাই জানেন, কি? এই অ্যাফেয়ার করে প্রেম প্রীতি করে লাভ নাই। কি করে লাভ আছে জানেন? কি কি কইরা? ডাইরেক্ট বিয়ে, ডাইরেক্ট। আপনি তো ভালো কইছেন, এই প্রেম প্রীতি কইরা এই ঝগড়াঝাটি মাগাড়াটি হ্যাঁ। এসব কে সহ্য করবো কোন তাই? এই জন্য ডাইরেক্ট বিয়ে। আপনি ঠিকই কইছেন। হুম। হ্যালো, হ্যালো, কই তুই? আরে আসছি ভার্সিটিতে। তুই কই? আছি রে, একটু আয় না এদিকে। এখন তো একটু ব্যস্ত আছি, কেন বল না। আয় না, আমার মাথাটা খুব গরম হয়ে আছে, একটু আয়, তাড়াতাড়ি আয়। কি হয়েছে আবার তোর? হয়ে আছে আর কি মাথাটা গরম। আমার আয় তো একই তারপর তো অবস্থা। বলবো, সব কথা কি মোবাইলে বলা যায় নাকি? তাড়াতাড়ি আয়। আবার কোনো ঝামেলা হয়েছে নাকি? তুই আসবি তারপর বলবো, রাখ, আয় তাড়াতাড়ি, মোবাইলে বলতে পারবো না। বলিস না, শোন না, আজকে সকালে 500 টাকা নিয়ে আমারও ঝামেলা হয়েছে। আচ্ছা তুই থাক, আমি আসতেছি। তোর রাখ 500 টাকা, রাখ, আয়। কি রে, কি অবস্থা? আসছিস? মন বলিস খারাপ না বললি তো তোর? আর। তোকে না একটা কথা বলার আছে। কি?
আজকে না আমার ব্রেকআপ হয়েছে। মানে মানে ব্রেকআপ? তুই রিলেশনশিপে ছিলি? হ্যাঁ। তুই আমাকে বলি না কেন? আর আমি তোর বেস্ট ফ্রেন্ড, এতদিন এই কথাটা আমাকে বলিসনি? কতদিন ধরে? 6 মাস। মানে অদ্ভুত। শোন না, আমি ভেবেছিলাম যে ধর না তুই আমাকে বল, তুই আগে- 6 মাস ধরে তুই রিলেশনশিপে, তুই একটা আমার কাছ থেকে লুকিয়েছিস? না না, তুই আমার কথাটা শোন। আমি ভেবেছিলাম যে আগে একটু ঠিকঠাক হোক, আমি আসলে আজকেই তোর সাথে দেখা করবো ভাবছিলাম। মানে সিরিয়াসলি ঠিকঠাক মানে আচ্ছা বল বল শুনি। ভাল লাগে না আজকে, ওর বিরক্ত লাগে আমার সবসময়, এগুলো ব্যবহারটা একদম ভাল লাগে না। মানে তুই রিলেশনশিপ করছিস, ভাল লাগছে না? এটা কি কি হয়েছে? এক তো হচ্ছে কি, ওকে যখনই বলি তখনই লেট। এত লেট কে করে? না ওইটা ছাড়া আর কোনো সমস্যা কি আছে বল? মেইন সমস্যা ওটাই, সারাক্ষণ লেট করে। সবসময় যখনই বেরোবো বলি তখনই লেট। মানে কি? অল টাইম এত টাইম দেওয়া যায় বল? আমার তো কাজ আছে না। তুই শুধু লেটের জন্য ব্রেকআপ করবি? হ্যাঁ। এই সমস্যাটা ছাড়া তার নিশ্চয়ই আরো গুণ আছে, তাই না? হ্যাঁ আছে। তাহলে সেগুলো দেখছিস না কেন? তাই বলে আমি এই 6 মাস ধরে ওর সাথে যখনই দেখা করতে গেছি সেম প্রবলেম, ওর দেরি। দেখ 6 মাসটা অনেক বড় প্রতিদিন সময় না। যাই তুই আমার কথাটা শোন, একটু ধৈর্য ধর। শুন, তুই ওনাকে ফোন কর, আমরা একসাথে বসে কথা বলি, দেখি কোনো সমাধান খুঁজে পাই কিনা। ঠিক আছে, কল কর প্লিজ। আবার তুই কিন্তু 6 মাস এই কথাটা আমার কাছ থেকে লুকিয়েছিস। তো এবার আমার কথা তোকে শুনতে হবে। আমি আজকে ব্রেকআপ করে এসেছি, আমি এখন কল করতে পারবো না। আচ্ছা ঠিক আছে, তুই কোনো কথা বলিস না, আমি কথা বলবো। ঠিক আছে, তুই শুনিস। ঠিক আছে, তাও করতে হবে? অবশ্যই। তুই বলেছিস না আজকে আমার সাথে দেখা করানোর কথা। কল কর ওটা তো প্লিজ, breakup। কল কর, সুন্দর করে কথা বল, আসতে বল। ঠিক আছে, আমি ভার্সিটি শেষ করে চলে এসেছি, তুই কল কর। তোকে ডাকাই ভুল হয়েছে জানিস তো। দেখা যাক না। শব্দ তো ঠিকঠাক হয়ে যাবে। ধন্যবাদ। এ মামা কল আইছে, কল ওরই কল আইছে। ধরেন 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 ধরেন। হ্যাঁ হ্যালো। হ্যালো, কোথায় আছো? আমি একটা লোকেশন পাঠাচ্ছি, চলে আসো ওখানে, তাড়াতাড়ি আসবা। আচ্ছা আসতেছি আসতেছি। মামা ও ডাকতেছে, আমি আসি ডাকতেছে? তাহলে। হ্যাঁ হ্যাঁ। তাহলে যান 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 যান। ঠিক আছে মামা, আসি তাহলে। মামা যান। দেখা হইব। হ্যাঁ? আসলে কি জানেন, ধৈর্য ধরলে সবকিছু পাওয়া যায়। আল্লাহ যেন ওনার আশাটা পূরণ করুক। দেখছিস এখন হাই। আপনি? ও আপনি না সেই সকালে ভাঙতি 500 টাকা। হ্যাঁ 500 টাকা। মি না থাকলে তো আজকে তো ওখানে অনেকক্ষণ সময় চলেই যেত। মাই গড, কেমনে কেমনে কি কি ব্যাপারটা হয়ে কি? যায়। আরে শুন না, আজকে সকালে কি হয়েছে তোকে বললাম না, 500 টাকার কথা। হ্যাঁ। ভাঙতে পারছিলাম না, উনি হচ্ছে মানে আমার 30 টাকাটা উনি দিয়ে দেয়। শুনো, তুমি যেটা নিয়ে আমাকে ডাউট করছিলা যে আমি কোন ম্যাডামের সাথে আছি, ওই রিক্সাওয়ালা তোমাকে এটাই বোঝানোর চেষ্টা করতেছিল যে আমি তাড়াহুড়া করে তোমার জন্য রিক্সা নিচ্ছি, আর উনি তখন ভাঙতি ছিল না আমার কাছে, তো আমি দিয়ে দিছি। তুই ছিলিস এটা? হ্যাঁ তুই এটা জন্য রাগ করেছিস? রাগ করছি, ও আমার সাথে ব্রেকআপ করে চলে গেছে। ও মনে করছে যে আমি ওর জন্য না আসে আমি অন্য কারোর সাথে চলে গেছি। বাবা। সিম্পল কথা নিয়ে তাহলে তো দোষ বুঝানে। তোর, দেখেছিস? না, না, না। উনাকে যদি না ডাকতাম তাহলে তো জানতেই পারতাম না, তুই তো সেটাই। বলতেই না আসল কারণ। কি অবস্থা, ওর না ধৈর্য নাই। ওটাও বলবো। একটু ধৈর্য শিখান। আপনার তো মোটামুটি দেখলে মনে হচ্ছে আপনার খুব ধৈর্য আছে। হ্যাঁ তা তো অবশ্যই। ধৈর্য নাই আছে। আচ্ছা যাক, যেটাই হোক। আচ্ছা শুনেন, আপনারা দুজন একটু কথা বললেন, আমি একটু ফোন করে আসছি। আচ্ছা বাই দ্য ওয়ে, আমরা পরিচয় হয়নি। আপনি ওর জানি আচ্ছা আমার জানি। friend। আচ্ছা, আমার নাম ফয়সাল। আমি ওর বেস্ট best ফ্রেন্ড। friend। Oh, so sweet. আচ্ছা, তোমার ওই বেস্ট ফ্রেন্ডের কথা সবসময় বলতে। Yes, ওই সে। আচ্ছা শুনেন, আপনারা দুজন একটু কথা বলেন, আমি একটু ফোন করে আসছি। আচ্ছা ঠিক আছে? ওকে। এখন শান্তি হয়েছে? হ্যাঁ। তুমিও না, তোমার একটু ধৈর্য থাকতো, না, তখনই এই জিনিসটা সলভ হয়ে যেত। তো তখন একটু বোঝাতে পারতে। তুমি বোঝানোর মুডে ছিলে। আরে বেবি, আচ্ছা চলো কোথাও বসি। চলো। আচ্ছা, আমার হঠাৎ একটা কথা মনে পড়ছে। কি? আচ্ছা, তুমি ওই যে বাইরে যাওয়ার ব্যাপারে অ্যাপ্লাই করছিলে না, বাইরে স্টাডির জন্য, স্টাডি অ্যাব্রোডের জন্য, ওইটা কি তোমার হয়েছে? না না, যাচ্ছি না আমি কোথাও। শিওর তুমি? আরে শিওর যাচ্ছি না। নাকি লুকাচ্ছ কিছু? আরে না, হলে বলবো তো। তোমার বান্ধবী জানে? আরে না,
ও জানে না। বলিও কিন্তু, বলি নাই ওকে এখন। আবার হুটহাট করে চলে যায় না। বলেই যাবো, না বলে যাবো না। তাই হ্যাঁ ঠিক আছে, তাহলে আমরা বসি কোথায়? চল। কোথায় আপনি? আপনার কি আজকেও আসতে দেরি হবে? না, আমার ধৈর্য আছে। হাই। হাই, কি অবস্থা? আচ্ছা, অনেকদিন পর না? অনেকদিন পর। বেশি কি দেরি হলো? আমার তো জানা আছে। যাক, নেন এটা পার্সেল। এটা কি? ওই যে আপনার ফ্রেন্ড, শুনছেন তো কিছু? হ্যাঁ, ও নাম শুনেছি। ও আমাকে এয়ারপোর্টে গিয়ে তারপর আমাকে কল দিয়ে বলতেছে আমার তো স্টুডেন্ট ভিসা হয়ে গেছে, আমি চলে যাচ্ছি। আপনাকে তো তাও এয়ারপোর্টে বলেছে, আমাকে কোথায় বলেছে জানেন? সে পৌঁছানোর পর। মানে লিটারেলি অ্যাব্রোডে যাওয়ার পর হ্যাঁ, আমি এবং ওকে সে এক্সকিউজ দিচ্ছে। হুম, আপনি বুঝতে পারছেন? সেটাই। এক্সকিউজ দিচ্ছে আমাকে। তা আমি ওকে শুরুতেই বলছিলাম যে যদি তোমার কোথাও যাওয়ার থাকে তুমি বলে দিও, বাট এইভাবে সারপ্রাইজ না দিতে। বুঝলাম না। মেবি ওর সারপ্রাইজটাই পছন্দ। হতে পারে। যাক, আচ্ছা, আপনার কি এখানে প্রায় আসা হয়? হ্যাঁ আমার বাসা এখানে তো। আপনার বাসা কি আশেপাশে? হ্যাঁ, আমার বাসায় 3 নাম্বার গলির কাছে। ও আচ্ছা আচ্ছা, আমি এই যে পিছনে থাকি। ও, আমার আসা হয়, শপিং এ আসা হয় মোটামুটি। আসলে তো আমরা মাঝে মাঝে কফি খেতে আসতেই পারি। অবশ্যই অবশ্যই, ভালোই লাগবে, একে অপরকে আরো বুঝবো, জানবো। যাক, ভালো লাগলো আপনার সাথে আড্ডা দেওয়া যাবে। আপনার সাথে আসলে পরিচয় হয়ে আমার ভালো লাগছে। আপনার মধ্যে ওই ধৈর্যটা আছে, আর যে কোনো কিছু একটা ধৈর্য থাকা দরকার। দেখা যায়। দেখা যাক, ঠিক আছে, আসেন একটু সামনে যাই।